এই এক অসহায় কৃষক মাঠ থেকে ফিরছে বেঞ্চি নিয়ে। আপনার নাকি অনেক ধান নষ্ট হয়ে গেছে? কতটা? 2 বিঘে। 2 বিঘে কলা হয়ে গেছে নাকি? কলা সব কি দেবো, চিংড়ি দেবো, এই সিমাই। দেখছেন এই দিকের আকাশে কিন্তু যথেষ্ট পরিমাণে মেঘ জমেছে, আর এই মেঘই কিন্তু আজকের আমাদের ভিলেন। এই হচ্ছে আমাদের ধান ঝাড়া যন্ত্র। এই দেখুন, আর এই দুজন পাইলট, এই মেশিনের পাইলট এই দুজনেই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা মূলত ধান ঝাড়াকে কেন্দ্র করে, কেননা গরমের ধান চাষ থাকে তো আমাদের সবাইয়ের কম বেশি, মানে আমরা যারা গ্রামে বসবাস করি তাদেরই, আপনাদের কিন্তু না, শহরের লোকের জন্য নয়। তো আজকের ধান তোলা হচ্ছে, ধান কাটা হয়ে গেছে কালকে বিকালে, আর একটা রৌদ্র খেয়েছে। কালকে কিছু ধান তোলা ছিল, আর এখন বাকি ধানটা তোলা হচ্ছে, কেননা আকাশে মেঘের অবস্থা খুবই খারাপ, সময় পাওয়া যাবে না। বেশি করে লোক নিয়েছি, কাজের লোক, যাতে একদিনে ধানটাকে পুরো ঝেড়ে মানে পুরো কমপ্লিট করে ফেলা যায়। না হলে বিকালবেলা আমার মনে হয় যত সম্ভব বৃষ্টি হতে পারে। তো চলুন এখন দেখাই যে আমাদের এদিকে বেশিরভাগ লোক কিন্তু ফুকো মেশিনে ধান ঝাড়ে। আগের বছর আমার ব্লগ যারা দেখেছেন তারা অবশ্যই জানেন ফুকো মেশিনটা কী। তো আপনাদেরকে দেখাই সেই ফুকো মেশিনটা কী, আর ধান উঠছে কোথা থেকে সেটাও চলুন একটু দেখে আসি। গাছটায় ফুলগুলো ফুটেছে, দেখুন কত সুন্দর। ফুলটার নাম কি যদি কেউ জেনে থাকেন একটু কমেন্ট করে জানাবেন। গাছে ফুটে থাকলে খুব সুন্দর লাগে। দেখছেন এই দিকের আকাশে কিন্তু যথেষ্ট পরিমাণে মেঘ জমেছে, আর এই মেঘই কিন্তু আজকের আমাদের ভিলেন। এই বর্ষা আসার আগেই ধান আমাদের তুলে ঝেড়ে ফেলতে হবে। এইখানে সব ধানগুলো আমাদের আছে, এইখানে সব ধানগুলো ফেলা হচ্ছে, কেননা পাশেই মাঠ, আর এই মাঠে এখন কোনো রকমভাবে রিস্ক নেওয়া যাচ্ছে না। যদি বাই চান্স বৃষ্টি এসে যায় আর বিপদের শেষ থাকবে না, জন্য আগাম চিন্তাভাবনা পরিকল্পনা করা যে ধানটা একটু উঁচু জায়গায় এই বাড়ির উপরে রাখা হয়েছে, এখান থেকে ঝাড়া হবে, খড়টা পুরো ওই নিচে চলে যাবে ওখানে, মানে খড়টাও টানতে সময় লাগবে না, সঙ্গে সঙ্গে খড় ঝাড়া হয়ে যাবে, ধান খড় গাদা দেওয়া হয়ে যাবে। যেহেতু বৃষ্টির সময়, আর এই বৃষ্টি একবার যদি খড় খেয়ে যায়, এ দেখছেন এই খড়গুলো কিন্তু সব বর্ষাতে ভিজে গেছে। এই খড় শুকনো হতে কিন্তু অনেক সময় নিয়ে নেবে। এই ধান সব আসছে মাঠ থেকে, এসে সব এখানে ঢিবি হচ্ছে। এখানে এই আর একটু রৌদ্র খেলে ভালো হতো, কিন্তু আর রৌদ্র খাওয়াতে গেলে বৃষ্টি এসে যাবে। আর এই যে খড় যদি একবার বৃষ্টি খেয়ে যায় এই অবস্থা হয়ে যাবে, ফাঙ্গাস। এই দেখুন ফাঙ্গাস পড়ে গেছে সব, আর গরুতে খাবে না। যে গাড়ি দিয়ে ধান ঝাড়া হবে সেই গাড়িটা অন্য একজনের ধান ঝাড়ছে, আর আমাদের ধান কিছুটা তুলতে বাকি রয়েছে। তো এখন আপাতত বাকি ধানগুলো তুলে নেওয়া হোক, আর আমি একটু বাজার থেকে ঘুরে আসি, এসে ধান ঝাড়াটা শুরু হবে। গাড়িটা আসুক তত সময়, তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা।
এই হচ্ছে আমাদের ধান ঝাড়া যন্ত্র, এই দেখুন। আর এই দুজন পাইলট, এই মেশিনের পাইলট এই দুজনেই। এই আসার আগে এতটা ধান ঝাড়া হয়ে গেছে, আর এইটুকু ধান আছে, বিঘেখানি জমির ধান আছে। কত তাড়াতাড়ি ধানটা ঝাড়া হয়ে যাবে দেখুন। এটা হচ্ছে এর ফ্যান, এটা ধান উড়ানোর ফ্যান। এই যে সিস্টেমটা, এই দেখুন ধান উড়ানোর ফ্যান। এইভাবে ঘুরলে এখানে হাওয়া জেনারেট হয়, আর এই ধানটা এখান থেকে পড়ে সঙ্গে সঙ্গে কুটি বা চিটে ধান, সেটাও ওই দূরে চলে যায়। আর এই হচ্ছে এর মেকানিজম, ধানটা কিভাবে ঝাড়ানো হয় মেশিনে। পাইলট উঠে গেল, আর এখান থেকে ধান যাবে। গরম। হুম হুম। ছজন লোক হেল্পারে লাগে, যেহেতু অনেক স্পিডে ধান দিতে হয়, নাহলে মেশিনটা ফাঁকা চলে। অবস্থা হয়েছে আমাদের এরকম হচ্ছে। চলো ওইখানে লোক সব, ওখানে কটা কিনেছিস? তোর তো সুগার হয়ে যাবে তো পুরো। প্রচণ্ড গরমে। হ্যাঁ হ্যাঁ, সব এর সঙ্গে। ধান ঝেড়ে কষ্ট হয়ে গেছে, ব্যাস 8টা দিয়েছি। হ্যালো। হুম, আমরাও জানি। ঘরের টাকা নিয়ে গিয়ে 2 টাকা 1 টাকা করে লাভ করে একটা রোজের দাম করতে হবে। হ্যাঁ, এবার যদি এই 5 টাকার মালে তুমি দেখা যাচ্ছে কেউ কেউ 4 টাকা আছে, কি করবো? কিছু করার নেই। কতগুলো বরফ নিয়ে বেরো সারাদিনে? সারাদিনে 200 250 এরকম। এই এক অসহায় কৃষক মাঠ থেকে ফিরছে বেঞ্চি নিয়ে। আপনার নাকি অনেক ধান নষ্ট হয়ে গেছে? কতটা? 2 বিঘে। 2 বিঘে কলা হয়ে গেছে নাকি? কলা সব কি দেবো? চিনে দেবো এই সিমাই। এই হাড় ভাঙা খাটনি করে যদি 2 বিঘে জমির ধান কলা হয়ে যায়, তাহলে একটা কৃষকের উপর দিয়ে কেমন ঝড় যায়। বুঝতেই পাচ্ছেন, কৃষিকাজ অত সোজা নয়, অনেকটা কঠিন। যারা শহরে থাকেন তারা কিন্তু অতটা অনুভব করতে পারবেন না। 2 বিঘে জমির ধান, এই খাটনি দেখছেন তো, এই রৌদ্রে, এই এতগুলো লোক, আরও ওখানে 4-5 জন আছে। পুরো ভিডিওটা দেখালাম আপনাদেরকে, ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই। এই দেখুন, এই কিন্তু সেই কৃষকের অর্ধাঙ্গিনী, এনাদের 2 বিঘা জমির ফসল নষ্ট হয়ে গেছে। এই 4টে বরফ নিয়ে যাচ্ছি, ওখানে আরও 4 জন আছে, তাদের জন্য। প্রচণ্ড গরম, একটু যদি স্বস্তি দেওয়া যায় মানুষকে। চলুন।